Hi, come spend my evening with me. I just come out of the shower. So এখন আমি আমার স্কিন কেয়ারটা করে নিব। আর স্কিন কেয়ার ক্ষেত্রে প্রথমেই আমি ইউজিং ভাইটামিন সি সিরাম। এটার মধ্যে ভাইটামিন সি না, অনেক ইনগ্রিডিয়েন্টস আছে লাইক ভাইটামিন ই, বি। তো এটা আমার স্কিনে যেমন অনেক স্যুট করে, and it's from Sephora. তো মর্নিং এ ভাইটামিন সি সিরাম ইউজ করাটা ইটস রিয়েলি গুড ফর আওয়ার স্কিন। তো এটাকে আমি সুন্দর করে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। এটাকে অ্যাপ্লাই করার পর আমি আরেকটা সিরাম দিয়ে, এটা হচ্ছে গিটস ফ্রম আনোয়ার সুদিং সিরাম। এই সিরামটা দিয়ে মিক্স করব, কারণ আমার মনে হয় যে আমার স্কিনটা যেহেতু সেন্সিটিভ, তো একটু রেডনেস চলে আসে সামটাইমস, তো ওইটাকে ব্যালেন্স করে এই সিরামটা। তো এটাকে আমি সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। আর দুইটা সিরাম একসাথে অ্যাপ্লাই করলে আই ফিল গুড। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। তারপর আমি ইউজিং আনাদার সিরাম, এন্ড এটা শুধুমাত্র আমার নোজের জন্য, কারণ অনেকেরই ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস প্রবলেম থাকে, যেটা আমার ইউজুয়ালি নেই, বাট আমি চাই না যে হোক। তো ইটস ফ্রম কোজারেক্স। তো এই তো এটাকে অ্যাপ্লাই করে অলমোস্ট আমার স্কিন কেয়ারটা ডান। এখন আমি আমার হেয়ারের একটা সিরাম অ্যাপ্লাই করবো, যেহেতু আমি মাত্র শাওয়ার থেকে বের হয়েছি অ্যান্ড চুলটা একদম ভেজা। তো ভেজা চুলে সিরাম অ্যাপ্লাই করতে হয়, আই থিঙ্ক উই অল নো দ্যাট। তো এই তো এখন আমি হচ্ছে গিয়ে লরিয়ালের এই সিরামটা অ্যাপ্লাই করব। এই সিরামটা আমার হেয়ারে অনেক স্যুট করে, and এক গাদা সিরাম নিয়ে আমি হচ্ছে গিয়ে হেয়ারের এক পাশে সুন্দর করে লাগিয়ে নিব। এই সিরামটাতে একটু গ্লিটারি ইফেক্ট আছে, মানে গ্লিটার গ্লিটার আছে। তো ওইটাই হচ্ছে একটু শাইন করছিল, যেটা তোমাদের দেখাচ্ছিলাম। তারপর আমি আরো এক গাদা হেয়ার সিরাম নিয়ে অন্য এক পাশে লাগিয়ে নিব। আর হেয়ার সিরাম আমার মনে হয়, নট অনলি হেয়ার সিরাম, যে কোনো প্রোডাক্ট আমার না এক গাদা ইউজ করতে ভাল লাগে। এটা একদমই নেসেসারি না। ইভেন সামটাইমস আমার মনে হয় এটা ভালোও না, বাট আমি ইউজ করি, এখন কি করব। তারপর আমি একটু হেয়ারটাকে ম্যাসাজ করছিলাম, বিকজ আমার মনে হয় ব্লাড সার্কুলেশনটা হেয়ারের জন্য অনেক ভালো। একদম হালকা করে, মানে একদম স্মুথলি, যেটা আমার কাছে খুব মজা লাগছিল। তো এখন একটা কুইক ট্রানজেকশন, আই উইশ এত তাড়াতাড়ি রেডি হওয়া যেত। তো আমি যেহেতু জিম যাবো, সো আমি একবারে জিমের জামাটা পরে ফেলেছি, এন্ড এখন ইটস টাইম টু অ্যাপ্লাই মাই ময়শ্চারাইজার। তো আই ওয়াজ কনফিউজড কোনটা অ্যাপ্লাই করব। পরে আই চোজ দিস ওয়ান, মেডিকিউবের সি ক্যাপসুল। এটাও ভাইটামিন সির একটা ময়শ্চারাইজার। তো আমি এক গাদা নিয়ে ফেলেছিলাম, ওটাকে আবার একটু রেখে দিলাম, কারণ অনেকগুলো প্রোডাক্ট হয়ে গেছিল। আর এতগুলো প্রোডাক্ট আই থিঙ্ক দরকারও নেই আমার ছোট্ট একটা ফেসে। এই তো এটাকেও সুন্দর করে আমি অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। আর এই সিরামটা ইটস রিয়েলি রিয়েলি গুড। এটা আমার শেষ হয়ে গেছে, এটাকে আবার পারচেস করতে হবে। আর কিছু প্রোডাক্ট না, মানে রিপারচেস মানে করলে খুব ভালোই লাগে, মানে একটা অন্যরকম স্যাটিসফ্যাকশন। তো এখন আমি আমার হেয়ারটাকে সেট করব উইথ মাই ফেভারিট ডাইসন। আর ডাইসনের ভিডিও তোমরা অনেকেই চেয়েছিলা, ওইটার হয়তোবা কোনো একদিন ডিটেলস একটা ভিডিও শেয়ার করব। ডাইসনটা আমি কিনেছিলাম দুবাই থেকে। আর ডাইসনটা আমার হেয়ারের জন্য ইটস পারফেক্ট, বিকজ আমার হেয়ারটা একটু মানে কার্ল অ্যান্ড হচ্ছে একটু ভলিউম আছে মাশাল্লাহ, তো এর জন্য আমার হেয়ারে খুব ভালো সেট হয়। তো আমি হচ্ছে গিয়ে মাঝে আবার আরেকটা সিরাম অ্যাপ্লাই করেছিলাম, যেটা প্রথমে করার কথা ছিল বাট ভুলে গেছিলাম। ওই সিরামটা হচ্ছে গিয়ে গ্রো আসের ড্যামেজ থেরাপির একটা সিরাম। তারপর আমি ডাইসনের হেড টুলটাকে চেঞ্জ করে একটা ব্রাশের মতো আছে, ওটাকে দিয়ে আমি আমার হেয়ারটাকে একটু ব্রাশ করছিলাম। এই মানে টুলসটার মানে কাজই হচ্ছে গিয়ে যে তোমার হেয়ারটাকে একদম স্মুথ আউট করবে অ্যান্ড হেয়ারটাকে খুব সুন্দর করবে, যেটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। তারপর আমি মাঝে আবার একটা বাটন চেঞ্জ করেছিলাম, যেটা হচ্ছে গিয়ে কুল এয়ার। তো সেম প্রসেসেই আমি হচ্ছে গিয়ে আমার দুই সাইডের হেয়ারকে ব্রাশ করে নিচ্ছিলাম। এন্ড আই নো তোমরা অনেকেই বলবে যে এভরিডে তো হিট ইউজ করাটা ভালো না, এটা আমি নিজেও জানি, বাট কিছু তো করার নেই এখন। ওইরকম কার্লি হেয়ার বা ভলিউম হেয়ার নিয়ে তো আমি বের হতে পারবো না এখন, দ্যাটস মাই ওপিনিয়ন। তো এনিওয়ে, তো আমি করি এভরিডে, যেহেতু চুলটাকে শুকাতে হয়, আদারওয়াইজ চুল শুকাতে অনেক টাইম লাগে। এন্ড চুলটাকে শুকাতে শুকাতে আই ওয়াজ থিঙ্কিং যে আজকে হেয়ারে কোন হেয়ার স্টাইলটা করলে ভালো হবে। আবার যেহেতু ভিডিও করছিলাম, সো অফকোর্স আমার আরেকটু অর্গানাইজড ভাবে ভিডিওটা মানে প্রেজেন্ট করতে হবে। তো আমি হেয়ারটা কোম করছিলাম এন্ড চিন্তা করছিলাম সামনে দিয়ে একটু কার্লস করব। তো আমি হালকা করে চুলটা একটু সামনে দিয়ে কার্ল করি, এন্ড ওইটা হচ্ছে অফ ক্যামেরায় করে আসি। তো ওইটা আর কেন জানি ভিডিওতে দেখাই না। তারপর হচ্ছে কি আমি ইউজিং দিস হেয়ার সিরাম, স্প্রে টাইপের এটা। আই বট দিস ফ্রম দুবাই মল। আর এটা হচ্ছে গিয়ে কেরাস্টেসের। তো আমি যেহেতু কেরাস্টেসের প্রোডাক্ট ইউজ করি, তো আমার মতে কেরাস্টেসের প্রোডাক্ট অনেক বেশি ভালো। আমার হেয়ারটা অলমোস্ট সেট করা শেষ, আর আমি আবারও তোমাদেরকে প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি, ইটস রিয়েলি গুড। তারপর আমি অল্প একটু নার্সের ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি। এন্ড এখন তোমরা অনেকেই বলতে পারো, আপু তুমি জিমে যাওয়ার জন্য এত রেডি হওয়ার কি আছে।
তোমাদের কাছে হয়তোবা এত রেডি হওয়ার কিছু নেই, বাট আমার মনে হয় যে সব জায়গায় অর্গানাইজড হয়ে যেটা আমার ভাল লাগে, আই ফিল কনফিডেন্ট। তো আমি জিমে যাওয়ার সময় যদি আরো বেশি মেকআপ করি অ্যান্ড আরো বেশি কনফিডেন্ট ফিল করি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি সবাইকে উদ্দেশ্য করে এটা বলছি না, কিছু মানুষ আছে যারা অনেক ভালো, অনেক অ্যাপ্রিসিয়েট করে। বাট এনিওয়ে, যারা এসে কমেন্ট করে আমি জানি ওরা আমাকে না, ওরা সবাইকে করে, বিকজ ওদের একটাই জীবনে কাজ মানুষকে ডিমোটিভেট করা, তার কথার মধ্যে কোন জিনিসটা ভুল হয়েছে ওটা ধরা অ্যান্ড তাকে নিচু ফিল করানো, যেটা একদমই উচিত না। বিকজ আমি আমার ব্যক্তিগত লাইফে কেমন সেটা তোমরা কেউই জানো না। তো ভিডিওর মাধ্যমে আমি যতটুকু শুধু দেখাই অতটুকুতেই তোমরা জাজ করো, যেটাও উচিত না। বাট এটা বলেও লাভ নেই, কারণ ওরা তাও কোনোদিন চেঞ্জ হবে না, কারণ ওদের লাইফের একটাই উদ্দেশ্য মানুষকে নিচু করে কথা বলা, মানুষকে ছোট করা, অ্যান্ড সে যদি একটা ভালো কাজ করতে চায় তাকে যে কোনো ভাবে হোক ওইখান থেকে সরানো। এনিওয়ে, তো আমি ইউজিং দিস মাস্কারা, ইটস ফ্রম ক্লিনিক। আর এই মাস্কারাটা অলমোস্ট শেষ হয়ে গেছে, এটা আমার আবার কিনতে হবে। আর যেই প্রোডাক্ট গুলো অলমোস্ট শেষ হয়ে যায় ওগুলোকে আমি ফেলি না, কারণ ওগুলো দিয়ে মেকআপ করতে অনেক বেশি মজা। যেমন জিমে যাচ্ছি, অত বেশি মাস্কারা মাস্কারা লুক করতে চাই না, সো এই প্রোডাক্টটা যেমন একটা ন্যাচারাল লুক দিবে আর দেখতেও ভালো লাগবে, সো ইয়া। আর ভিডিও করার টাইমে না কেন জানি আমি কিন্তু এত কিছু করে জীবনেও জিমে যাই না, বাট ভিডিও করার সময় আমি একটু অনেক কিছু করে ফেলতেছিলাম, যেটা পরে আই রিয়েলাইজ। এন্ড ফ্রম নো ওয়ের আমি একটা আইলাইনার বের করে আমি সুন্দর করে আইলাইনার দিয়ে একটা আই লুক করে ফেলেছিলাম। বাট আমি নিজেও জানি না যে আমি এত কিছু কেন করছি, বাট স্টিল আই এম নট রিগ্রেটিং, কারণ আই ওয়াজ ফিলিং গুড। তো এই তো, মিন টাইম আমি আমার লাঞ্চটাও করে ফেলছিলাম। আর আমার ডায়েট অলওয়েজ আমি ফলো করার চেষ্টা করি। আমার লাঞ্চে যেমন ছিল চিকেন, রাইস অ্যান্ড ভেজিটেবলস। তো আমি আমার লাঞ্চটা এনজয় করছিলাম অ্যান্ড আমার অলমোস্ট রেডি হওয়া শেষ, মানে মেকআপ বলো স্কিন কেয়ার বলো। তো সে শেষ স্টেপ যেটা, এটা হচ্ছে ডেলবার হোয়াইট ট্রাফল সিরাম। এটা সেটিং স্প্রে হিসেবেও কাজ করে অ্যান্ড হচ্ছে গিয়ে সিরাম হিসেবেও কাজ করে। এটা আমার স্কিনে অনেক ভালো স্যুট করে, মানে স্কিনটাকে অনেক বেশি সুদিং অ্যান্ড গ্লোয়িং করে ফেলে। অ্যান্ড ক্লোজলি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম যে স্কিনটা অনেক সুন্দর লাগছে, মাশাল্লাহ। ডোন্ট ফরগট টু সে মাশাল্লাহ। তো এই তো আমার রেডি হওয়া শেষ, এখন আমি একটু এক্সারসাইজ করবো অ্যান্ড তারপর আমি আই থিঙ্ক বের হয়ে যাব। তো আমি এই সুন্দর ব্রেসলেটটা পরছিলাম, এই ব্রেসলেটটা আমার অনেক বেশি পছন্দের ছিল, বাট 2 দিন পরে আমি ব্রেসলেটটা হারিয়ে ফেলেছি। আমি নিজেও জানি না আমি এটাকে কি করেছি, কোথায় ফেলেছি। এর জন্যই বলে যে বেশি পছন্দের জিনিস তাড়াতাড়ি হারিয়ে যায়। এনিওয়ে, কি আর করার। তারপর আমি আমার এর এই ব্রেসলেটটা পরছি অন্য একটা হাতে। তারপর আমি ইয়ারিং এর জন্য এই ছোট্ট এলভির ইয়ারিংটা চুজ করেছি। এটা রেগুলার ওয়্যার এর জন্য খুবই ভালো, মানে দেখতেও কিউট লাগে অ্যান্ড অনেক বেশি ওভার মনে হয় না। তো এই তো আমার সবকিছু করা শেষ। আর এখন ফ্রম নোওয়্যার আমি একটু ডান্স করব। আমার একদমই মনে নেই আমি কোন গানে কিসের জন্য ডান্স করছিলাম, মানে কি মনে করে করছিলাম ওটা আমার মনে নেই। বাট আমি একটু সামটাইমস এরকম ক্রেজি বিহেভ করি, কারণ আমি একদমই সিরিয়াস থাকতে পছন্দ করি না অল দ্য টাইম। আমার ফান করতে ভাল লাগে, মজা করতে ভাল লাগে। অ্যান্ড ভিডিও করার টাইমে আমি এরকম অনেক ফান করি, অ্যান্ড স্পেশালি যখন রেডি হই তখন আই থিঙ্ক আমরা সবাই, সব মেয়েরাই এরকম নাচানাচি করে ফান করে রেডি হতে ভাল লাগে। তো ইয়া, আমি জাস্ট যেহেতু আজকে ভিডিও করছিলাম তো তোমরা এখন জানতে পারলে, বাট ইউজুয়ালি এটা আমি এভরিডে করি। তারপর আমি হেয়ারটাকে সুন্দর করে বেঁধে নিচ্ছিলাম, কারণ চুল ছাড়া রেখে আমার বাইরে যেতে ভালো লাগে না। মানে বাইরে যেতে ভালো লাগে না বলতে, আমি যদি চুল ছাড়তেও হয় ওটা বাইরে যেয়ে পরে ছাড়ি, বাট বাসা থেকে বের হওয়ার সময় চুলটা বেঁধে বের হতে ভালো লাগে। তারপর আমি সুন্দর করে একটা লিপ মাস্ক অ্যাপ্লাই করে নিচ্ছিলাম, যেহেতু লিপ গ্লস অ্যাপ্লাই করব না। আর এই লিপ মাস্কটা আমার অনেক বেশি পছন্দের, ইটস ফ্রম তাচা। এটা লিপসটাকে একদম বেশি মানে হাইড্রেট অ্যান্ড ময়শ্চারাইজ রাখে অনেক লম্বা সময়ের জন্য, অ্যান্ড এট দ্য সেম টাইম অনেক সুন্দর একটা গ্লো দেয়। তারপর আমি বডিতে হচ্ছে গিয়ে লোশন অ্যাপ্লাই করছিলাম, এটার ফ্লেভারটা ভ্যানিলার। আর ভ্যানিলা ফ্লেভারের যে কোনো কিছু আমার অনেক ভালো লাগে। তো আমি হচ্ছে এই ময়শ্চারাইজারটা ভালো মতো, হ্যান্ড ক্রিম বলো বডি ক্রিম বলো, তারপর আমি ইউজিং সোল ডে জেনেওরের এই ক্রিম। ইট স্মেলস হেভেনলি। তো তারপর স্প্রে করব, মানে পারফিউম। এখন তোমরা অনেকে আবার বলবা যে এত কিছু দেওয়ার কি আছে। এটা আমার ইচ্ছা, আমার আই লাইক টু স্মেল গুড অ্যান্ড আই লাইক টু কিপ মাই সেলফ অর্গানাইজড। এটাতে আই থিঙ্ক কারো কোনো প্রবলেম হওয়ার কথা না, বরঞ্চ তোমাদের শেখা উচিত যে অলওয়েজ টিপটপ থাকাটা কত বেশি ইম্পর্টেন্ট। এটা কাউকে দেখানোর জন্য না, নিজের জন্য। তাহলে না মানে দেখবা যে ইউ উইল ফিল সো কনফিডেন্ট, ইউ উইল ফিল গুড। তো ইটস রিয়েলি ইম্পর্টেন্ট। এনিওয়ে, তারপর আই এম ওয়ারিং মাই এয়ারমেস স্যান্ডেল সো দ্যাট আই ক্যান ওয়াক কমফোর্টেবলি। অ্যান্ড আমি হেডফোনটা নিয়ে কনফিউজড হয়ে গেছিলাম, হেডফোনটা কি আমার হুডির নিচে পড়া উচিত আর উপরে। আর কনফিউজড হয়ে এটাকে মাইনাসই করে দিয়েছি যে পড়বোই না। তো ইয়া গাইজ, দ্যাট ওয়াজ ইট। আইল সি ইউ অন মাই আদার ভিডিও। বাই বাই, টেক কেয়ার।